মাংসের স্বাদকে আরও বেশি স্পেশাল করতে আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি স্পেশাল মশলার রেসিপি। মাংসে যে মশলা ব্যবহার করে আমি সবচেয়ে বেশি ভালো ফলাফল পেয়েছি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। গরু, ছাগল অথবা খাসি যে কোনো মাংসেই এই মশলাটি ব্যবহার করা যাবে। পারফেক্ট মশলার রেসিপি, কতটুকু মাংসে কতটুকু মশলা ব্যবহার করতে হবে এবং মশলা সংরক্ষণ পদ্ধতি সহ আজকে আপনাদের সাথে আমি সবকিছুই এই ভিডিওতে শেয়ার করব। মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি গোটা ধনিয়া 3 টেবিল চামচ, দিচ্ছি গোটা জিরা 3 টেবিল চামচ, দিচ্ছি মিষ্টি জিরা অথবা মৌরি 3 টেবিল চামচ, শাহি জিরা 1 চা চামচ, কালো গোলমরিচ হাফ চা চামচ আর সাদা গোলমরিচ হাফ চা চামচ, সবুজ গোটা এলাচ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, 6 থেকে 8টি লবঙ্গ আর 8 থেকে 10টি দারুচিনির টুকরো, 2টি জয়ফল আর জয়ত্রী দিচ্ছি 5 থেকে 6 টুকরো, তেজপাতা দিচ্ছি 6 পিস আর আমি কেটে টুকরো টুকরো করে দিচ্ছি, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে। এখন দিচ্ছি 8টি শুকনো মরিচ, সবশেষে দিয়ে দিচ্ছি স্টার মশলা 6টি। এখন হাত দিয়ে সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মশলা ভালোভাবে টেলে নিতে হবে, এই জন্য চুলার একদম লো হিটে একটি ফ্রাই প্যানের মধ্যে আমি অনবরত নেড়ে চেড়ে মশলাগুলো টেলে নিচ্ছি। মশলাগুলো মচমচে করতে আমার প্রায় 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। মনে রাখবেন, একদম চুলার লো হিটে মশলাগুলো টেলে নিতে হবে, কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো যাবে না, এতে করে মশলাগুলো পুড়ে যাবে। যখন দেখবেন এরকম মচমচে হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, এমন সময় চুলা থেকে নামিয়ে নিতে হবে। অবশ্যই সবগুলো মশলা ঠান্ডা করে নিতে হবে। এখন একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। খেয়াল রাখতে হবে মশলার জারে যেন কোনো প্রকার পানি না থাকে। মশলার সাথে যদি কোনো রকম পানি লাগে তাহলে মশলাগুলো বেশি দিন সংরক্ষণ করা যাবে না, নষ্ট হয়ে যাবে। সবগুলো মশলা একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলাগুলো কতটা ঝরঝরে হয়েছে আর এটা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণও বেরোচ্ছে। একটি চালনির সাহায্যে অল্প অল্প করে সবগুলো মশলা চেলে নিচ্ছি। অবশিষ্ট যে মশলার দানা দানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি আবার ব্লেন্ড করে সবগুলো মশলা একসাথে করে নিয়েছি। চেলে নেওয়ার পর মশলাগুলো দেখতে ঠিক দোকানের কেনা মশলাগুলোর মতোই হবে। এই মশলাটি যে কোনো বয়ামে ঢুকিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। 1 কেজি মাংস রান্নায় 1 থেকে 1.5 চা চামচ মশলা ব্যবহার করা যাবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।